গ্রেড পে বঞ্চনার অভিযোগ তুলে এবার সরব হলেন বিজ্ঞান শিক্ষকরা। কর্মসূচি সংগঠিত করা হলো বিশালগড়ে। বিশালগড় ইউনিটের তরফে সেখানে বিজ্ঞান শিক্ষকদের বক্তব্য, তারা গ্রেড পে বঞ্চিত, তাই তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। 2017 সালে তারা বিগত বামফ্রন্ট সরকার সময়ে পে অ্যান্ড পেনশন রিভিশন কমিটির সুপারিশ ক্রমে পে রিভিউ করেছিল এবং ওই সময়ে ছিল এসিপি, এবং এই সময়ের মধ্যে তার বিজ্ঞান শিক্ষকরা কিভাবে আর্থিকভাবে বঞ্চনার শিকার হয়েছেন সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। তার পাশাপাশি বিজ্ঞান শিক্ষকদের তরফে যে বক্তব্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরা হয় তাতে তারা উল্লেখ করেছে অতীতে গ্রেড পে 4 বছরে 10 তার পাশাপাশি তারা অতীতের ব্যাখ্যায় তারা গ্রেড পে এর ব্যাখ্যা দিয়েছেন। তার পাশাপাশি তারা বামফ্রন্ট সরকারের সম্পর্কে সময়ে কিভাবে গ্রেড পে পেতেন আর এখন কিভাবে বঞ্চিত হয়েছেন সেই বিষয়গুলো তারা তুলে ধরেন। প্লাস সংবাদ মাধ্যমের কাছে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে গ্রেড পে বঞ্চনার কথাই মূলত তারা বলেছেন। আমরা একবার শুনবো তারা কি বলছেন। বিষয়, আমাদের রাজ্য সরকার কিছুদিন আগে আমাদেরকে 5% ডিএ প্রদান করেছে। তার জন্য আমরা রাজ্য সরকার তথা আমাদের সুপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহাকে আমাদের সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন 2012 পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমরা জানি যে গত জুলাই মাসে আমরা একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আমরা অতিবাহিত হয়েছি। তা সত্ত্বেও আমাদের প্রতি সরকার যে মনোভাব পোষণ করেছেন তা সত্যি আনন্দের বিষয়। পাশাপাশি বিগত বামফ্রন্ট সরকার যখন 2017 সালে পে অ্যান্ড পেনশন রিভিশন কমিটি একটা সুপারিশ রিকমেন্ডেশন অনুযায়ী যে পে ফিক্সেশন বা পে রিভিউ করেছিল, তার মধ্যে একটা জিনিসের জন্য আমরা বঞ্চিত হচ্ছি এবং ভবিষ্যতে হব, যাতে এই জিনিসটার প্রতি আমাদের বর্তমান রাজ্য সরকার ইতিবাচক মনোভাব পোষণ করে। তার জন্য আমাদের আজকে এই সাংবাদিক সম্মেলন। ব্যাপারটা হলো, যখন পে অ্যান্ড পেনশন রিভিশন কমিটি বামফ্রন্ট সরকার 2017 সালে করেছিল, তার ভিতরে কি হয়েছে যে গ্রেড পেটা আমাদের ফিক্সড করে দিয়েছে। এখন আমরা এমএসিপি পাচ্ছি, এমএসিপি পাওয়ার পর কি হতো, গ্রেড পেটা চেঞ্জ হয়ে যেত। আগে এসিপি ছিল, এখন এটা এমএসিপি হয়েছে, তো আমাদের ক্ষেত্রে সেটা ফিক্সড হয়ে গেছে। শুধু আমরা না, সমস্ত স্তরের কর্মচারীদের ক্ষেত্রে এই গ্রেড পেটা ফিক্সড হয়ে গেছে। যেহেতু আমরা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন 2012 প্ল্যাটফর্ম থেকে কথা বলছি, তার জন্য আমাদের কথাই আমরা আগে বলছি। সব স্নাতক শিক্ষক, স্নাতকোত্তর শিক্ষক এবং প্রাইমারি শিক্ষক সবাই বঞ্চিত হচ্ছে এবং সব অশিক্ষক কর্মচারীরাও বঞ্চিত হচ্ছে। আপনাদের মাধ্যমে আমরা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন 2012 প্ল্যাটফর্ম থেকে সরকারের কাছে এই কথাটি পৌঁছাতে চাই, সরকার যাতে আমাদের যে এই গ্রেড পের বঞ্চনা, সেই বঞ্চনাটা দূর করার জন্য আমাদের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে। আপনারা শুনলেন, সেখানে সরকারের কাছে তাদের বক্তব্যের কথা তারা তুলে ধরেন, তার পাশাপাশি গ্রেড পে বঞ্চনা নিয়েও তারা কথা বলছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।